আমরা চাইছি যোগ্যদের চিরতরে এই যে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে যোগ্যদের। এবং মুখ্যমন্ত্রী তো একসময় বলেছিল যে আমরা রায় রিভিউ করব। আজকে তারা আবেদন করছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দিয়ে। এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে, এর বিরুদ্ধে সকল যোগ্যরা 18,000 যারা যোগ্যরা আছেন তারা যদি একসাথে আপনারা পথে না নামেন, আপনাদের জীবন নিয়ে ওই 31শে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে। সুতরাং আপনাদের আহ্বান করব, এই 31শে ডিসেম্বরের অপেক্ষায় না থেকে সমস্ত যোগ্যরা একসঙ্গে রাস্তায় নাম। এটা সম্পূর্ণ পুরোপুরি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট থেকে। টোটালি বলেছে যে নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট, যাতে ডিসেম্বর পর্যন্ত যে সেকশনগুলো আছে 9, 10, 11, 12 সেগুলো যাতে পড়ানোর সুযোগ দেওয়া হয়। সেখানে যারা যোগ্য তারাই শুধুমাত্র সুযোগ পাবে, এবং সেটা পরিষ্কার তোমরা জেনে নাও যে কি বলেছেন সমস্ত যারা যোগ্য প্রার্থী আছে তারা। এই তাদের জন্য খুবই একটা আপডেট, এবং এটা বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই রায়টা ঘোষণা করেছে। এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কোনো রায় ঘোষণা করেননি, বা সেটা যেটা যাদের বাতিল হয়েছে তাদের বাতিলেই থাকবে, ওটা নিয়ে কিছু বলেনি সুপ্রিম কোর্ট। আর এখানে যেটা পরিষ্কার বলেছে যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক তারা কাজ করার সুযোগ পাবে, এটা পরিষ্কার জানিয়েছে। ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত পুরোপুরি তারা পাঠদান করতে পারবে। যে যেখানে স্কুলে শিক্ষকতা করতেন সেখান থেকেই তোমরা যারা আছে শিক্ষকরা তারা অবশ্যই পাঠদান করতে পারবেন, এটা পরিষ্কার জানিয়েছেন। আর একটা জিনিস অবশ্যই এই রায়টাতে অনেক শিক্ষক শিক্ষিকা আছে তারা সহমত হতে পারছে না, কারণ পরিষ্কারভাবে একটা জিনিস না হওয়া পর্যন্ত তেনারাও একটা বিভ্রান্তি আছে যে কারা যোগ্য কারা অযোগ্য নয়, সেটা এসএসসি জানিয়ে দেবে। অবশ্যই একটা টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যেই জানলে অবশ্যই জানতে পারবে কারা যোগ্য এবং কারা অযোগ্য নয়। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও, আর প্রত্যেকেই এই খবরটা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও, এবং প্রত্যেকেই যাতে জানতে পারে যে আজকের সুপ্রিম কোর্টের কী রায় এলো এবং কী কী আপডেট এসেছে। সমস্ত কিছু আপডেটটা আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো প্রত্যেকেই। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, যাতে ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকেই জানতে পারে। অনেক অনেক শিক্ষক শিক্ষিকা আছে এখনও আন্দোলনে যায়নি এবং সেই পথে নামেনি, তারাও অবশ্যই নামুন, এই বার্তাটাই দিতে চেয়েছে। দেখে নাও আগের বক্তৃতায় বলেছে।